হাজবেন্ডের অনুপস্থিতিতে তার প্রয়োজনটা বোঝা যায়, তার গুরুত্বটা আমরা বুঝতে পারি। এই যে প্রতি সপ্তাহে মজার মজার বাজার করে এনে দেয় আর সুন্দরভাবে রান্না করি, খাই সবাইকে নিয়ে। একবারও কিন্তু ভাবিও না যে বাজার না থাকলে কি হবে, কারণ এমনটা তো কখনো হয় না, সবসময়ই বাজার করে নিয়ে আসে। এ সপ্তাহে আমাদের সঙ্গে ঘটেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখন তো ঈদের সময় বাড়িতে যাব, তেমন একটা বাজার নাই বললেই চলে ফ্রিজে, এরকমটা আমার কখনোই হয় না। তবে আপনাদের ভাইয়া এবার বিশেষ প্রয়োজনে বাজার করতে পারেনি, মানে বাসায় ছিল না। তখন আমি যেটা করেছি, খেতে তো হবে, রান্না তো করতে হবে, বাজারে গিয়েছি। আর বাজারে যেয়ে এই ছোট্ট একটা শোল মাছ নিয়ে এসেছি। আসলে কেনাকাটার অভ্যাস না থাকলে যা হয়, মনে হয় যেটার দাম জিজ্ঞেস করি সেটাই হয়তো আমার কাছে একটু বেশি বেশি চাচ্ছে, কারণ অভ্যাস তো নেই বাজার করার। তবে অনেকের কাছে আবার এগুলো কোনো ব্যাপারই না, কারণ তাদের তো সবসময় বাজার করতে হয়। আমার মতন অনেকেই আছেন হয়তো এরকম নতুন, মাঝে মধ্যে হুটহাট করে শখের বশত বা প্রয়োজনে পড়ে বাজারে যান। তাদের হয়তো এরকমই হয় কিনা জানাবেন প্লিজ কমেন্টে। রান্নার জন্য তো মাছগুলো কেটে নিচ্ছি, আর কয়বার রান্না করব সেটা ভাবতে ভাবতে মাছগুলো ধুয়ে নিচ্ছি। ভাবছি এইটুকু মাছ এতগুলো টাকা নিল, এটা তো দুইবারও রান্না করা যাবে না। তাহলে চিন্তা করি আপনাদের ভাইয়া কত টাকার বাজার করে, টেরও পাই না, কখনো জিজ্ঞেসও করি না যে কত টাকার বাজার নিয়ে এসেছো। আর একটু বেশি বাজার আনলে হয়তো ভালোই হতো, আর বের হতে হতো না। যাই হোক, পরবর্তীতে আপনাদের ভাইয়াকে দিয়ে না হয় আবার করিয়ে নিব, একটু কষ্ট করে চলি। মাছগুলো আজকে আমি একদম কষা কষা করে আলু দিয়ে রান্না করব। শোল মাছ কিন্তু মাংসর মতন রান্না করলে বেশ ভালোই লাগে। শোল মাছের যে অরিজিনাল টেস্টটা, সেটা শীতের সময় লাউ, শোল, ধনেপাতা দিয়ে বেশি ভালো লাগে। আশা করি আজকেও খারাপ লাগবে না। এখানে পেঁয়াজগুলো আমি একটু তেজপাতা, মানে একটু গরম মশলার হালকা হালকা ঘ্রাণটা রাখার জন্য তেজপাতাগুলো দিয়েছি। তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম রসুন, জিরে, সামান্য একটু আদা একসঙ্গে ব্লেন্ড করা ছিল। এরপরে শুকনা মরিচ পাউডার, লবণ, হলুদ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবো, না জানি আগের দিনের মতন হয়, ভালো করে কষাতে যেহেতু মশলা পুড়িয়েই ফেলেছি। তবে আজ আর আমি নাছোড়বান্দা, ছাড়ার পাত্র না, একদম তাকিয়ে থেকে রান্না করব। আসলে প্রত্যেক দিন আমাদের সঙ্গে এরকম হয় না, মাঝে মধ্যে হয়েই থাকে। আর আমার এখন কি হয়েছে জানেন, এই রান্না করতে করতেই বাবু পড়ে গেল, বাবু এটা চেলো, বাবু কান্না করলো, এরকম পরিস্থিতিতে যখন পড়ি তখনই যে রান্নায় চুলায় থাকে সেটা আর আমার ভুলে যাই, মানে মনে থাকে না, আর যা হবার তাই হয়। তবে আজকে তো বেশি কিছু রান্না করব না, শুধু এই মাছই রান্না করব, আর তেমন কোনো ঝামেলা নেই, আপনাদের ভাইয়াও বাসায় নেই। মাছ কষাতে কষাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তালের শাঁস, এগুলো একটু ফ্রিজে ঠান্ডা করে রাখলে জানি না কার কাছে কেমন লাগে, আমাদের বেশ ভালোই লাগে। সাইজে অনেক বড় বড়, একটা খেলেই পেট ভরে যাবে, এত বড় সাইজের, ভীষণ পছন্দ। আপনাদের পছন্দ কিনা জানি না। ছোটবেলায় তো এরকম হয়েছে যে আব্বু গাছ থেকে লোক দিয়ে পাড়িয়ে বাসায় রেখেছে, একদম ঘর ভর্তি, যখন ইচ্ছে করেছে তখন খেয়েছি। আর এখন তো কাঁটার আলসিতে অনেক সময় খেতেও ভয় পাই। তবে এখন যেটা হয়েছে, বাজার থেকে কিন্তু চাইলে সুন্দরভাবে কেটে 1-2 পিস নিয়ে আসা যায়। তবে ওইটুকুখানি খেয়ে কি পেট ভরে বলুন তো? বাসায় থাকবে অনেক, একদম ইচ্ছা মতন কাটা হবে, খাওয়া হবে, সবাইকে দেওয়া হবে, যেটা হয়ে থাকে গ্রামে। তো যাই হোক, যেখানে যেরকম পরিস্থিতি, মাছগুলো আমি খুব সুন্দরভাবে একদম মাংসর মতন কষা কষা করে ফেলেছি, আর এভাবেই আমি রান্না করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।